বিক্রি হচ্ছে চাল, সবচেয়ে বেশি বেড়েছে বালাম এবং মিনিকেট জাতের চাল। এ নিয়ে আরও জানাতে নগরীর নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, চালের দাম কেজিতে কত টাকা করে বেড়েছে? এ নিয়ে ক্রেতারা বিক্রেতারা কি বলছেন? শাফিন, গত প্রায় এক মাস ধরেই কিন্তু খুলনার যে বাজারগুলো রয়েছে সব বাজারেই কিন্তু চালের দাম বেশ চড়া রয়েছে। বিশেষ করে গত এক মাস আগে কিন্তু এখানে চালের দাম বেড়েছে প্রায় ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে এবং সবথেকে বেশি যে চালের দাম বেড়েছে সেটি হচ্ছে মিনিকেট, বালাম, এই চিকন চাল যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে। মোটা চালের দামও বেড়েছে, মোটা চালের দাম কিন্তু বেড়েছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত, কোনো কোনো চালে কিন্তু বেড়েছে ৫ টাকা পর্যন্ত। তবে এখানে মিনিকেট জাতের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি অনেকটাই বেশি বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে আজকে কিন্তু আমরা দেখেছি যে মিনিকেট চাল কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকার মধ্যে বিভিন্ন ধরন ভেদে। এর পাশাপাশি মোটা চাল যেগুলো আছে যেমন স্বর্ণা সহ অন্যান্য যে চাল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে ৪৮ থেকে শুরু করে ৬০ টাকা, ৬৫ টাকা পর্যন্ত। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত গত এক মাস আগেই কিন্তু দাম সবচেয়ে বেশি বেড়েছে এবং তারপরে কিন্তু সেই দামে কিন্তু বিক্রি করা হচ্ছে, এখনও পর্যন্ত চালের দাম কমেনি। ব্যবসায়ী যেটি বলছেন যে মূলত বড় বড় যে মিল মালিকরা রয়েছেন তারা কিন্তু ধান ওঠার যে সময়টা সেই সময় কিন্তু তারা বেশি দামে ধান কিনে থাকেন এবং সেই কারণেই কিন্তু ছোট ছোট যে মিল মালিকরা তারা কিন্তু অনেকেই চালের যে উৎপাদন সেটি কিন্তু অব্যাহত রাখতে পারছে না এবং যার ফলে কিন্তু ছোট ছোট মিল থেকে চাল বাজারে সরবরাহ করা হচ্ছে না এবং সে কারণে কিন্তু চালের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা কমেছে, এমনটাই কিন্তু বলছেন এখানকার অনেক ব্যবসায়ীরা। তবে এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত গত প্রায় এক মাস ধরেই চালের দাম কিন্তু মোটামুটি চড়া রয়েছে এবং এই দাম যদি না কমে তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিত্যপণ্যের বাজার নিয়ে বেশ সংকটে পড়বেন। বিশেষ করে আমরা দেখেছি যে মাছ মাংসের দাম বা সবজির দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে এই বর্ষার কারণে এবং একই সাথে যদি চালের দাম বেশি থাকে তাহলে কিন্তু মানুষের স্বাভাবিক জীবনযাপনে সমস্যা হতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার চালের বাজার থেকে সবশেষ খবর। শাফিন। খুলনা থেকে চালের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।